দমে দমে দম ফুরাইলে, দমে দমে দম ফুরাইলে, সেদিকে কারোর ভাবনা নাই। আজ আছি তো কালকে নয়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নয়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। হবে যখন সমন জারি, হবে যখন সমন জারি, বন্ধ হবে তোর দুনিয়াদারি। একটু সময় নাহি পাবি, একটু সময় নাহি পাবি, বলবি শুধুই হায় রে হায়। আজ আছি তো কালকে নয়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নয়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কথা ঠিক কিনা? ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু, ভয় করো, ইয়াউমান, সেই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন প্রত্যাবর্তিত হতে হবে আমি আল্লাহর কাছে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, সেদিন প্রত্যেকের প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া হবে। মা কাসাবাত, যা সে দুনিয়ায় করেছিল। ওয়াহুম লা ইজলামুন, আর কারোর উপরে কোনো রূপ জুলুম করা হবে না। একটু আওয়াজ দিয়ে মুসলমানের মতো বলেন তো, কথাটা মোল্লার নাকি আল্লাহর? আরো জোরে, মোল্লার নাকি আল্লাহর? আল্লাহর কথা বলতে কি এখন আর ভয় আছে? কারণ 24 সাল আসে না গেছে, 24 সাল আসে না গেছে, চলে গেছে। 24 সালে যারা এরকম মাহফিল করতে গেলেই যাদের টার্গেট ছিল, হুজুর কথা বললে হিসাব করে বলতে হবে, এর পরেও আমাদেরকে অতিথি রাখতে হবে, রাখাও হয়, তারপরে তাদের সম্মান দেখানো হয়। এর পরেও তারা কি করেছিল? যখন এভাবে আমরা কথা বলেছি, আমরা লক্ষ্য করে দেখেছি, ডান সাইডে কেরামান, বাম সাইডে কাতিবিন, এরকম না থাকলে আলোচনা করা হতো না। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই 24 সাল আর নাই। এখন বাংলার জমিনের মুসলমান বুঝতে শিখেছে, এখন আর ভুল বোঝানো যাবে না। এখন বাংলার মুসলমান পূর্বেই কোরআনকে ভালোবাসতো, 24-এর সময়ও ভালোবেসেছিল, বর্তমানে ভালোবাসতেছে। যতদিন তার নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত আল্লাহর কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরানো যাবে না, যাবে না, যাবে না। কথা কোন ঠিক কিনা? কোরআনের জন্য আমাদের বাড়িঘর আমাদের মাঝে মধ্যে ত্যাগ করতে হয়েছে। মসজিদের সাধারণ একজন ইমাম, তার নামেও মামলা হতে বাকি ছিল না। কত মানুষ স্ত্রী থেকে আলাদা হয়ে গেছে, সন্তান থেকে আলাদা হয়ে গেছে। আমরা বলতে চাই ওই দিন আর নাই। আল্লাহু আকবার সে সময় বলতে গেলেও অনেক সময় তাদের প্রকম্পন শুরু হয়ে যেত। আল্লাহু আকবার নারায়ে তাকবীর বললেই তারা বলতো যে এই মিছিল দেওয়া যাবে না, এই শব্দ বলা যাবে না। আমরা বলি, ওরে যার জীবনের মধ্যে, যার শরীরের মধ্যে ইমানের ব্যারাট রয়েছে, ইমানওয়ালা রক্ত রয়েছে, ওই মুসলমানকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার থেকে দূরে রাখা যায় না, যায় না। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা, এজন্যে আমরা যে কথা বলতেছিলাম, আল্লাহর নাম নিতে কি আমাদের কষ্ট হয়? জোরে বলেন, কষ্ট হয় না? আমরা আল্লাহর নাম নিব, কারণ আকাশ কার? সবাই বলেন, আকাশ কার? জমিন কার? আমরা যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কালিমার যে সরল অর্থগুলো বললাম, সব কথাগুলো মোল্লার নাকি আল্লাহর? সবাই একই সুরে বলেন, কার? আল্লাহ পাকের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়াউমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের সবাইকে কিন্তু প্রত্যাবর্তন করতে হবে, আসতে হবে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর সম্মুখে হাজির হওয়া লাগবে। আল্লাহ তাআলা কেন এই কথাটি বললেন? ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা, ওই দিনকে ভয় করো, অর্থাৎ যেদিন আমার সামনে আসবে সেই দিনটার নাম হলো কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের দিনকে ভয় করো। আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ কিয়ামতের দিনকে কেন ভয় করব, কিয়ামতের দিন এমন কি বা হবে যে কারণে আল্লাহ তুমি নিজেই আমাদেরকে সেই দিনকে স্মরণ করে করে ভয় করার কথা বলতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে দুনিয়ার মধ্যে চলতেছো, তোমরা যে দুনিয়ায় বসে আলোচনা করতেছো, যেই জমিনে বসে তোমরা আলোচনা শুনতেছো, এই জমিনের অবস্থাটা কি হবে শুনে নাও। কেন আমি তোমাদেরকে ভয়ের কথা বললাম? ইযা যুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে জমিনে বসে আছো, তোমরা যে জমিন দিয়ে চলাচল করতেছো, এই পৃথিবীটা সেদিন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে, দুলতে থাকবে, হেলতে থাকবে। সেদিন কোনো মানুষ দাঁড়িয়ে স্বস্তি পাবে না, বসে স্বস্তি পাবে না, শুয়ে আরাম পাবে না। এমন একটা পর্যায় হয়ে যাবে, মানুষ তখন এদিকে সেদিকে ফেল ফেল করে তাকাবে, কোনো রকম স্বস্তির নিঃশ্বাস সেদিন ফেলতে পারবে না। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এবং যেই জমিনের উপর দিয়ে তোমরা চলাচল করতেছো, এই জমিনের ভিতরে যেগুলো লুকায়িত রয়েছে, যেগুলো দুনিয়ার মানুষ এখনো পর্যন্ত কেউ দেখি নাই, এই জমিন সেদিন বমি করে উঠিয়ে দেবে। দুনিয়ার মানুষ সেদিন স্বচক্ষে দেখবে, দৌড়াতে থাকবে, সামনে স্বর্ণ পাহাড় দেখা যাবে, স্বর্ণ পড়ে আছে, রৌপ্য পড়ে আছে, হীরামণি মুক্তা পড়ে আছে। কিন্তু মুসলমান, আল্লাহ তাআলা বলেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, সেদিন জমিন যখন বমি করে সব কিছু উঠিয়ে দেবে, তাদের চোখের সামনে তারা দেখবে অনেক দামি দামি কিছু পড়ে আছে, কিন্তু নেওয়ার সময় পাবে না। সেদিন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় রে পৃথিবীর কি হলো, আজ এমন হচ্ছে কেন? আমরা কোনো রকম স্বস্তি তো পাচ্ছি না, শান্তি পাচ্ছি না, কি করা যায়, কেন এমন হচ্ছে? আল্লাহ তাআলা বলবেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার ভিতরে থাকা সমস্ত গোপন তথ্যগুলো, সমস্ত গোপন কথাগুলো সেদিন একটা একটা করে প্রকাশ করে দেবে। কোন জায়গায় আমি নামাজ পড়েছি, কোন জায়গায় নামাজ আমি ছেড়ে দিয়েছি, এটা জমিন বলবে। কোন মাহফিলে আমি আলোচনা শুনেছি, কোন মাহফিলে আমি ইচ্ছাকৃতভাবে আলোচনা শুনি নাই, এ কথা জমিন সেদিন বলে দেবে। কোন এলাকায় আমি চুরি করেছি, কোন এলাকায় আমি চুরি করি নাই, কোন জায়গায় আমি জিনা করেছি, কোন জায়গায় জিনা করি নাই, কোন জায়গায় ডাকাতি করেছি, কোন জায়গায় ডাকাতি করি নাই, সব কিছু সেদিন জমিন বলে দেবে। আমি জানতে চাই ও মুসলমান, সিংহের মতো বলতে হবে। যদি জমিন চুরি করাটা বলতে পারে, ডাকাতি করাটা বলতে পারে, জিনার কথাটা বলতে পারে, নামাজ পড়ি না এই কথা বলতে পারে, তাহলে কি আমি জানতে চাই আপনাদের কাছে ও মুসলমান, সিংহের মতো জবাব দেন। দিনের ভোট যারা রাতে চুরি করে ক্ষমতায় গিয়েছিল, আওয়াজ দিয়ে বলুন তো এ কথা জমিন বলতে পারবে কি পারবে না? রাগ করতেছেন আপনারা? জমিন সেদিন বলতে পারবে কি পারবে না? আমরা তো অনেকেই ভেবেছি যে না, যেহেতু দিনের ভোট রাতে হয়ে গেছে, এটা আবার জমিন বলবে কি করে। ও মুসলমান, আমি এখন ওয়াজ করতেছি, এ ওয়াজ অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে,
এখন যে কথাগুলো বলতেছি 1 মাস পরে, 2 বছর পরে, 10 বছর পরে, এক সময় যখন আমি থাকবো না, তারপরে যদি ইচ্ছা করে তাহলে রেকর্ড যারা করতেছে তারা যদি ইচ্ছা করে তাহলে মানে 100 বছর পরে হলেও আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে তাদের ক্যামেরার মধ্যে আলোচনা থাকবে কি থাকবে না? আরে ভাই, মুসলমানের এই ছোট্ট মেমোরির মধ্যে যদি এটা আসতে পারে, মানুষের ছোট্ট মেমোরির মধ্যে যদি এটা থাকতে পারে, আমার আল্লাহর মেমোরি কত বিশাল, তার কোনো ইয়াত্তা নাই। আল্লাহু আকবার কোন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমি জমিনকে ভিডিও ধারণ করতে বলেছি, অডিও ধারণ করতে বলেছি। যদি দুনিয়ার মানুষ নামাজ না পড়লে এটা যদি ধারণ করে রাখতে পারে, অবশ্যই এই জমিনে যারা ভোট চোরে করে ক্ষমতায় এসেছে, শুধু ক্ষমতায় নয়, এমনকি পর্যন্ত যারা কবরে আছে তাদের ভোট নিয়ে যারা বলেছে আমরা ওনাদের ভোট নিয়েই ক্ষমতায় এসেছি, চেয়ার পেয়েছি, এই সমস্ত নিমক হারামদের কথা কি অডিও ভিডিও হবে কি হবে না? সবাই বলে হবে কি হবে না? আজ হয়তো বিচার আমরা এখনো দেখতে পাই নাই, তবে ছাত্র সমাজ যেভাবে পদক্ষেপ গ্রহণ করেছিল আমরা দেখেছি, সুন্দরতম একটা নির্বাচন হয়েছে। যদিও রেজাল্টটার মধ্যে একটু ঝামেলা হয়েছে, কথা কন না কেন? যদিও রেজাল্টটার মধ্যে একটু ঝামেলা হয়েছে, কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে। এটা অডিও ভিডিও হয়েছে না হয় নাই? হয়েছে। ভাববেন যে হুজুর আজকে কাদের পক্ষে বলবে আর কাদের বিপক্ষে বলবে, আসলে তা নয়। আজকে আমি এমন একটা আলোচনা আপনাদের শোনাতে চাই এবং নিয়ে যেতে চাই আলোচনা শোনাতে, যে আলোচনা থেকে বাদ পড়বে না কোনো পুরুষ, বাদ পড়বে না কোনো মহিলা, বাদ পড়বে না রাজা, বাদ পড়বে না প্রজা, বাদ পড়বে না মুরব্বী, বাদ পড়বে না কোনো শিশু। আলহামদুলিল্লাহ কোন। নতুন বিয়ে করেছে ছেলে, নতুন বিয়ে করেছে, বিয়ে করার পর বাড়িতে নিয়ে আসে, আসার পর এবার 1 দিন অথবা 2 দিন থাকার পর আবার পুনরায় শ্বশুর বাড়ি যায় কি যায় না? এ এলাকায় যায় তো। এই যে নতুন জামাই যাওয়ার পরে প্রথম দিন তো তারা পরিচয় করাতে পারে না, কিন্তু শেষের অর্থাৎ এই যে দ্বিতীয় বারে যখন শ্বশুর বাড়িতে যায় তখন কিন্তু অনেকের কাছে কিন্তু পরিচয় করিয়ে দেয়, যারা দাদি শাশুড়ি থাকে তারা পরিচয় করিয়ে দেয়। এবার সমস্ত শাশুড়িদেরকে লাইন ধরে দাঁড় করে দিচ্ছে। দেওয়ার পরে নতুন জামাইরে ডাকছে, দাদু এদিকে আসো। তো নতুন জামাই তো আসছে, জি দাদি। তো বলতেছে কদম মুসি দেখবেন, এখান থেকে আরো 20 বছর আগের থেকে কিন্তু এই কদম মুসি করার একটা নিয়ম ছিল, ইদানিং কিন্তু সালাম দিচ্ছে। আলহামদুলিল্লাহ কোন। এই সালাম দেওয়া এটাই হচ্ছে সুন্নাহ। পরিচয় করিয়ে যদি কেউ কাউকে দেয় এটা সালাম দিবে, এটাই হচ্ছে সুন্নাহ। কিন্তু কদম মুসি এটা ঠিক না, 20 বছর আগে এটা ছিল। যাই হোক, যেটা বলতেছি, তো নতুন জামাই তো দাদি ডেকে বলতেছে এইটা হচ্ছে তোমার খালা শাশুড়ি। তো নতুন জামাই সালাম করতেছে, কদম মুসি করেছে। এটা হচ্ছে তোমার ফুফু শাশুড়ি, আবার উনি কদম মুসি করতেছে। এভাবে লাইনে 7-8 জন দাঁড়ানো। তো নতুন জামাই দেখতেছে, আর মুখের দিকে তাকাবো কি জন্যে? সবই যেখানে লাইনে আসে, কদম মুসি শুরু হয়েছে যেখানে, কদম মুসি করতেই থাকে। উনি কদম মুসি করতেছে আর দাদির মতো দাদি পরিচয় করাচ্ছে। একেবারে লাইনের শেষে নতুন বউটা ঘর থেকে ভাবতেছে, তাই তো দেখি না কার কার পরিচয় করাচ্ছে। তো দেখতে গেলে তো পিছনে দাঁড়িয়ে তো দেখা যায় না, উনি লাইনের একবার শেষ প্রান্তে দাঁড়িয়ে গেছে। এখন নতুন জামাই কদম মুসি একের পর এক করতে করতে শেষে যে দেখতেছে এর আর পরিচয় আর বা কি করাবে, এও মনে হয় এরকম কেউ হবে, কদম মুসি করেছে। শুনতেছেন আপনারা? স্ত্রী কদম মুসি করেছে। কদম মুসি করার পরে দাদির গেছে রাগ হয়ে, বলতেছে বেয়াদব দুলা ভাই। তো বলতেছে দাদি আপনি আমার বেয়াদব বললেন, কারণটা কি? তো বলতেছে তুমি দেখবা না আমি কি তারে পরিচয় করাইছি? তো বলতেছে কেন দাদি কি সমস্যা? তো বলতেছে ওই জানে তুমি সালাম মানে কদম মুসি করেছো, ওটা তো তোমার বউ। উনি বলতেছে দাদি কদম মুসি যেখানে শুরু হয়েছে ইয়ে সাথে বাদ পড়বে না আর কেউ। শুনতেছেন আলোচনা? চলবে কিছুক্ষণ ইনশাল্লাহ, চলবে ইনশাল্লাহ। কারা কারা শুনতে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন বলি আমিন। হাজারান মজলিস, যে কথা বলতেছিলাম, তাহলে এ সাদে আর বাদ পড়বে না কেউ। চলুন, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াত্তাকু ইয়াওমান,
তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আমি কিন্তু পয়েন্টের উপরে কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ, কারণ আমার ওই আলোচনা খাপসার আলোচনা, কোনো বক্তার আলোচনা আমার ওই ধরনের পছন্দ না। একবারে মেরাজে যাবে, আবার কবরের হিসাবে যাবে, আবার রাজনৈতিক আলোচনায় যাবে, আবার সাংসারিক আলোচনায় যাবে, মানে সব মিলিয়ে মানে খিচুড়ি যারে বলে। অন্তত আমার কথা হচ্ছে আধা ঘন্টা আলোচনা হোক আমার, কিন্তু আধা ঘন্টার আলোচনা যেন আমার যারা শ্রোতা থাকবে এখান থেকে বাড়িতে নিয়ে যাবে, এমনকি পর্যন্ত আজীবন মাথায় রেখে মেমোরিতে রেখে যেন আমল করতে পারে। আমি এমন আলোচনা করার চেষ্টা করি, আল্লাহ যেন তেমনই আলোচনা আমার জবান দিয়ে বাইর করে দেয়, বলি আমিন। হাজিরান মজলিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ওই কিয়ামতের দিনকে ভয় করো, যেদিন আমি আল্লাহর সামনে তোমাদেরকে আসতে হবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহরে বলি, আল্লাহ শুনলাম তো তুমি ওয়াজ করেছো জমিন দুলতে থাকবে, জমিনের ভিতর থেকে সব বাহির করে দেবে। আল্লাহ গো, জমিন সব অডিও ভিডিও করে রেখেছে, সেদিন প্রকাশ করবে। ও আল্লাহ তাআলা, আমরা জানতে চাই আল্লাহ তোমার আকাশের অবস্থাটা কি খারাপ হবে নাকি সেদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুইরাত। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কেন তোমাদের ভয় করতে বলেছি ওই কিয়ামতের দিন? তাহলে শোনো, সেদিন এমন অবস্থা হবে, আমি সূর্যকে গুটিয়ে নেব এবং তারকাগুলি চলাচল করতে থাকবে, তারকাগুলি ছোটাছুটি করতে থাকবে, এমনকি পর্যন্ত ওয়াইদাল জিবালু সুইরাত, বড় বড় পাহাড়গুলো, এই পাহাড়গুলো স্থানান্তরিত হয়ে যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। তাফসীরের মধ্যে এসেছে, তুলা যেমন ঝড়ের সময় বাতাসের বেগে যখন যেমন এদিক সেদিক উঠতে থাকে, একই অবস্থায় বড় বড় পাহাড়গুলো ওই দিন এভাবে উঠতে থাকবে। মানুষ দেখে আশ্চর্য হয়ে যাবে, হায়রে জমিন দুলতেছে, আকাশের অবস্থা এমন হয়ে গেছে। আল্লাহ তাআলা তাই বলতেছে, শুধু তাই না, সেদিন এমন হবে ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। সেদিন এমন হবে আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, আকাশ ফেটে চৌচির হয়ে যাবে এবং তারকাপুঞ্জগুলো, গ্রহ নক্ষত্রগুলো ঝরে ঝরে একটার পর একটা জমিনের দিকে আসতে থাকবে। ও মুসলমান, সেদিনের অবস্থা কি আপনার? আমি আপনাকে বলতেছি, ও মুসলমান, আপনি চিন্তা করে দেখুন, এই ছোট্ট পৃথিবীর দিকে যদি গ্রহ নক্ষত্র, ওই আকাশের তারকারাজি পুঞ্জগুলো যদি একের পর এক ঝরে ঝরে যদি জমিনের দিকে আসতে থাকে, বলুন তো সেদিন কি আপনার আমার ভয় আছে না নাই? সেদিনের ভয় আছে না নাই? এই জন্য আল্লাহ বলতেছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ, সেই দিনকে ভয় করো যেদিন এমন বিভীষিকাময় অবস্থা তোমার চোখকে তুমি দেখতে থাকবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা কেন এই দিনকে এত ভয়ের কথা বলতেছে? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগুনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আপন ভাই ও ভাইয়ের পরিচয় দেবে না। তার মানে জমিন দুলতেছে, আকাশ ফেটে চৌচির হয়ে গেছে, আকাশের গ্রহ নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়তেছে। ওই দিন ভাই ভাইয়ের কাছে যেয়ে বলবে, ভাই রে, একটা নেকি কি তুই আমারে দিবি? আমি বড় বিপদে আছি। ভাই বলবে, আমার কোনো ভাই ছিল কিনা আমার জানা নাই, তুই এখান থেকে দূর হয়ে চলে যা। উম্মিহি ওয়া আবিহি,
যখন ভাই তাড়িয়ে দেবে তখন সন্তান তার মায়ের কাছে বাবার কাছে হাজির হবে, মা গো, বাবা গো, আমার জন্য জীবনে অনেক কষ্ট তোমরা করেছিলে, ও মা, ও বাবা, আমি এখন বড় অসহায় হয়ে গেছি, মা গো, একটা নেকিকে আমারে দিয়ে তুমি সাহায্য করবা। সেদিন মা বলবে, আমার সন্তান কোথায়, আমার জীবনে বিয়ে হয়েছিল কিনা এটা আমি জানি না। বাবাও পালাবে, মাও পালাবে। ওয়াসাহিবাতি ওয়াবানি, ও মুসলমান, এটা নিয়ে আপনাকে কল্পনার জন্য বলছি, চিন্তার জন্য বলছি। যদি কারোর মধ্যে এই কিয়ামতের দিনের ভয় জাগ্রত থাকে, কারোর অন্তরে যদি বসাতে পারেন, খোদার কসম করে বলি, ওই ব্যক্তির জবান দিয়ে জীবনে মিথ্যা কথা আসতে পারে না। কথা কোন ঠিক কিনা? যার অন্তরের মধ্যে কিয়ামতের ভয় আছে, ওই ব্যক্তিটারে দিয়ে জীবনে নামাজ কাজা করানো সম্ভব হবে না। ওই ব্যক্তিটারে দিয়ে গরিবের মাল আত্মসাৎ করা সম্ভব হবে না। ওই ব্যক্তিটারে পাছায় বাড়ি দেওয়ার পরেও 1 টাকা ঘুষ খাওয়ানো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই কিয়ামতের ভয়টা তো থাকা দরকার। আপনি তাকিয়ে দেখেন আমার বাংলাদেশের দিকে, আমাদের পরিবারের দিকে, দেখেন গ্রামগঞ্জের দিকে, সমস্ত জায়গায় আপনি তাকাবেন, দেখবেন কিয়ামতের সেই ভয় কয়জনের মধ্যে আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, সেদিন এমন অবস্থা হবে, নিজের স্ত্রী ও স্বামীকে ভুলে চলে যাবে, আবার স্বামীও স্ত্রীকে ভুলে চলে যাবে। সবাই একই কথা বলতে থাকবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইগুনি। সেদিন সবাই একই কথা বলতে থাকবে, আজ আমাদের নিজের হিসাবের জন্য আমরা নিজেরাই ব্যস্ত, কারে কি হচ্ছে এটা দেখার কোনো সুযোগ আমাদের নাই। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলতেছে, ও গোলাম, সেই কিয়ামতের দিনকে ভয় করো, যেদিন তোমাদের সবাইকে আমি আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আমাদের সবাইকে সেদিন আল্লাহর সামনে যেতে হবে। আপনি আমি যে যাই কিছু করি না কেন, মৃত্যু আমাদের সবার আছে না নাই? সবাই বলেন, মরণ আমাদের আছে না নাই? মরণ থেকে আপনি যতই পালান কোথাও যাওয়া যাবে না। এজন্য কবি বলেছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। বলুন, আকাশে গেলেও কি আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো? আমরা কেউ বাঁচতে পারবো না। মরণ আমাদের যথা সময় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ইলা আখির আয়া। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, মরণ থেকে তোমরা যতই পালাতে চাও, মালাকুল মউত থেকে তোমরা যতই পালাতে চাও, আসলে মালাকুল মউত তোমাদের ধরবে। মালাকুল মউতের হাত থেকে তোমরা রেহাই পাবে না। এই যে নিঃশ্বাসটা আছে, এই নিঃশ্বাসের উপরে আমাদের কারোর বিশ্বাস আছে না? যে কোনো সময় এই নিঃশ্বাস চলে যেতে পারে। আপনি আমি যে কোনো সময় লাশ হয়ে যেতে পারি। নিঃশ্বাসের আমাদের কারোর কোনো বিশ্বাস নাই, বিশ্বাস থাকতে পারে না। এজন্য সম্মানিত দিন ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, মরণ যখন আসবে, ইযা জাআজালুহুম
লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, মরণ যথা সময়ে হবে, তোমার জন্য 1 সেকেন্ড আগেও মরণ আসবে না, 1 সেকেন্ড পরেও তোমার মরণ আসবে না। তার মানে হচ্ছে এই যথা সময়ে মালাকুল মউত এসে উপস্থিত হবে। কথা ঠিক কিনা? যথা সময় মালাকুল মউত আপনার আমার শিওরে আসবে। এজন্য কবি বলেছেন, আজ আছি তো কালকে নয়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নয়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আছে? সবাই বলেন আছে? দমে দমে দম ফুরাইলে, দমে দমে দম ফুরাইলে, সেদিকে কারোর ভাবনা নাই। আজ আছি তো কালকে নয়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নয়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। হবে যখন সমন জারি, হবে যখন সমন জারি, বন্ধ হবে তোর দুনিয়াদারি। একটু সময় নাহি পাবি, একটু সময় নাহি পাবি, বলবি শুধুই হায় রে হায়। আজ আছি তো কালকে নয়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নয়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, নিঃশ্বাসের যখন কোনো বিশ্বাস নাই, তখন আমাদের সকলকে মরণের জন্য প্রস্তুত গ্রহণ করা দরকার। আছে না নাই? সময় দিবে আপনার আমার? না, সময় দিবে না। আপনি আমি পালিয়ে যাব কোথায়? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলতেছে, তুমি মরণ থেকে বাঁচার জন্য যদি লোহার সিন্দুকের মধ্যেও থাকো, কাঁচের বাক্সের মধ্যেও থাকো, তবু আমার মালাকুল মউত যে যথা টাইমে তোমার জান কবজ করবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন, গোটা দুনিয়ার 4 জন বাদশা ছিলেন। গোটা দুনিয়াটা তারা বাদশাহিত্ব করেছেন। তার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দুনিয়ার বাদশাহিত্ব করেছেন। তিনি কেমন বাদশা ছিলেন একটু বলি। তিনি এমন একজন বাদশা, আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালি সুলাইমান আর রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ বলতেছে, আমি সুলাইমানকে এত তীক্ষ্ণ বাদশাহিত্ব দিয়েছিলাম, এত ক্ষমতাশালী বাদশাহিত্ব দিয়েছিলাম যে আমার সুলাইমান সকালে এবং বিকালে 2 বেলা যদি পথ চলতেন, তার যে তক্তে সুলাইমানি দিয়েছিলাম, এই তক্তে সুলাইমানিকে নিয়ে সে 2 মাসের পথ 1 দিনের মধ্যে অতিক্রম করত। জোরে কোন সুবহান। তাহলে কেমন দাপটশীল একজন বাদশা তিনি ছিলেন। এই বাদশা মসজিদের কাজ দেখতেছেন, মালাকুল মউত উপস্থিত হয়েছেন। সংক্ষেপে বলি, মালাকুল মউত উপস্থিত হয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মালাকুল মউত, তুমি যে এসেছো, তুমি জানো আমার কেমন দাপট। আমি পিপিলিকার সঙ্গে কথা বলতে পারি, উড়ন্ত পাখির সঙ্গে কথা বলতে পারি। আমি বাতাসকে যদি বলি দক্ষিণে বাতাস, তুমি আবার দক্ষিণ দিকে চলে যাও, বাতাস চলে যেতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত বড় শক্তিশালী বাদশা। এই বাদশা বলতেছে, তুমি কি আমার চেনো? তো বলতেছে, হুজুর, আপনার শক্তির কথা আমার জানা আছে, কিন্তু আপনি এটাও জেনে রাখেন, আমি মালাকুল মউতের কাছে কোনো শক্তিতে কাজ হয় না। সুবহানাল্লাহ। অথচ স্বৈরাচারী যে সময়টা ছিল, চেয়ার একবার পাইছে, চুরি চামারি করে
চেয়ার পাওয়ার পরে বলতেছে চেয়ার যখন পাইছি 40 সালের আগে আর ছাড়বো না। নাউজুবিল্লাহ বলেন। 40 সাল তো দূরের কথা, আল্লাহ তাআলা বলতেছে তো 40 সাল লাগবে না, যদি স্বৈরাচারী গিরিশ না ছেড়ে দিস, স্বৈরাচারী অবস্থায় যদি থাকিস, তাহলে তোর আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন বেউজ্জতি করে বাংলার জমিন থেকে তোর বিতাড়িত করব, তুই রান্না করবি, রান্না করা ভাত তোর খাওয়া সম্ভব হবে না। তার আগে বাংলার মানুষ মুখে লাথি মেরে বাংলার জমিন থেকে তোকে উৎখাত করে দেবে। কথা কন ঠিক কিনা? আপনারা দেখছেন না, দেখছেন টিভিতে, দেখছেন যে অবস্থা হয়েছিল সেদিন। সে বলেছিল 41 সালের আগে আমি আর এই ক্ষমতার থেকে যাব না, আমার কেউ নাড়াতেও পারবে না। আল্লাহ তাআলা বলেন যে ক্ষমতার মালিক ও হাসিনা তুই না, ক্ষমতার মালিক জনগণ না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। জেনে রাখা দরকার সমস্ত ক্ষমতার মালিককে। সবাই মিলে আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে বলুন সমস্ত ক্ষমতার মালিককে। এ স্বৈরাচারী এটার উপরে আস্থা রাখতো না, বিশ্বাস করত না। আর বিশ্বাস না করার কারণে তার প্রতিফল কি হয়েছে? বাংলাদেশে যারা সরকারি দল এবং বিরোধী দল যারাই আছেন সবাইকে এর থেকে শিক্ষা নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাব। কোনোভাবে চুরি চামারি করে টিকে থাকা সম্ভব এ পর্যন্ত হয়নি, হবেও না। কারণ বাংলার জমিনের মুসলমান, বিশেষ করে ছাত্র সমাজ জীবন দিয়েছে, জেল খেটেছে, এমনকি পর্যন্ত ওলামায়ে কেরাম জীবন দিয়েছে, জেল খেটেছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, তবুও বেঈমানের কাছে মাথা নত করিনি। যদি আবার পুনরায় যদি প্রয়োজন হয়, এই প্রয়োজনের ছাত্র সমাজ আসবে এবং আপনি আমি আমরা সবাই যেতে রাজি আছি না নাই? সবাই বলেন যেতে রাজি আছি না নাই? প্রয়োজনে যদি ঘর ছাড়তে হয় আমরা রাজি, বাড়ি গাড়ি ছাড়তে হয়, টাকা পয়সা জায়গা জমি ছাড়তে হয়, সন্তান ছাড়তে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, মা বাবাকেও যদি সন্তান হারা করতে হয়, আমি মুজাহিদুল ইসলাম রাজি আছি। ও মুসলমান, আমি দেখতে চাই আপনারা কারা কারা স্বৈরাচারী হতে দেখতে পারলে আমরা সবাই মিলে একই সঙ্গে স্বৈরাচারী হলেই আমরা তাদের বিরুদ্ধে লড়ে যাব। কোরআনের বিরুদ্ধে যারা চলবে তাদের বিরুদ্ধে লড়ে যাব। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন। হাজিরানে মজলিস, বলতেছিলাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দাপট আর আমাদের সরকার বাহাদুরের দাপট কি একরকম? তাহলে ডোনাল্ড ট্রাম্পের যে দাপট আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দাপট কি একরকম? না। এই সুলাইমান নবী বলতেছে তুমি জানো হে মালাকুল মউত আমার কত বড় ক্ষমতা, কত বড় শক্তি, এরপরেও তুমি এই অবস্থায় আমাকে নিতে এসেছো। তুমি আমাকে একটা কাজ করো, যদি তুমি আমারে নিতে চাও তাহলে আমাকে অন্তত এই যে মসজিদের কাজ চলতেছে এই কাজের সব হিসাব আমার কাছে, এই হিসাবটা পেলেস করার মতো তুমি আমাকে একটু সময় দাও। মালাকুল মউত বলতেছেন হুজুর মাফ করবেন, যেহেতু হুকুম কাজ, আরো আসতে বলুন হুকুম কার? আল্লাহ তাআলার হুকুম, অতএব সময় দিতে পারবো না, আপনি হিসাব দেন চাই নাই দেন, এই সুযোগ আপনাকে দেওয়া হবে না। ও মুসলমান, আমি জানতে চাই পয়গম্বর সুলাইমানকে যদি হিসাবটা দেওয়ার মতো মালাকুল মউত সময় না দেয়, আপনার আমার ছোট ছেলেটা এখনো বিবাহ দেওয়া হয়নি, তাহলে এই সুযোগ কি দেবে? আপনার আমার একতলা বাড়ি হয়েছে, দ্বিতীয় তলায় কাজ চলতেছে, এখনো ছাদ শেষ হয়নি, এই ছাদ দেওয়া পর্যন্ত কি সময় দেবে? আপনার আমার একটা বয়স্ক মেয়ে বাড়িতে আছে, এখনো বিবাহ দেওয়া হয়নি, সময় কি দেবে? না। আপনি এখনো পর্যন্ত নামাজি হতে পারেন নাই, এখনো পর্যন্ত সুন্নাতের পাবন্দে আপনি হতে পারেন নাই, আপনি ভাবতেছেন এখনো চুল দাড়ি কাঁচা কালো কুসকুসে, এখনো পাক ধরি নাই, অতএব এখনো পর্যন্ত নামাজের সময় হয়নি, এই কথা বলে আপনি কি রেহাই পাবেন? প্রিয় বন্ধুরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রে মালাকুল মউত, আমি জানি তোমার হাত থেকে কেউ রেহাই পায়নি, পাবেও না। ও মালাকুল মউত, একটু হিসাবটা দেওয়ার মতো সময় তুমি আমারে দাও। মালাকুল মউত বলতেছে হুজুর এই সময়টা আমি দিতে পারবো না, কারণ হুকুম কার? আল্লাহ তাআলার হুকুম হয়েছে, এ সময় আমি আপনারে দিতে পারবো না।
সুলাইমান নবীর কথা শুনে মালাকুল মউত যখন বারবার বলতেছে, হুজুর আপনি প্রস্তুতি নিন, সময় দেব না। সুলাইমান নবী বলতেছে, ও মালাকুল মউত, যখন হিসাব তুমি দিতে দেবে না, তুমি দেখতেছো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ অবলোকন করতেছি। ও মালাকুল মউত, অন্তত আমাকে বসার মতো একটু সময় দাও, আমি বসলে পরে তুমি আমার জানটা কবজ করে নিও, আমার কোনো দুঃখ থাকবে না। মালাকুল মউত বলতেছে, হুজুর এটা যেহেতু আল্লাহর হুকুম, আমি পারবো না আপনাকে বসার মতো সময় দিতে। সেই মুহূর্তে দাঁড়ানো অবস্থায় মালাকুল মউত হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা নিয়ে চলে গেলেন। বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এত দাপট থাকার কারণেও মালাকুল মউতের কাছে কোনো দাপট খাটেনি, খাটবে না। বাংলার জমিনে কেন, পালিয়ে শুধু ভারতে গেলেও চলবে না। এমনকি পর্যন্ত যদি বাংলার জমিন এবং গোটা পৃথিবীর যে কোনো জায়গায় যদি পালিয়ে থাকো, কোনো জায়গায় যে মালাকুল মউতের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। যেখানেই যাবে ওখান থেকে মালাকুল মউত অ্যাটাক করবে, ঠিক কিনা? এই জন্য স্বৈরাচারীগিরি করা যাবে না। ক্ষমতা আজ আছে, কাল থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলতেছে, ক্ষমতার বাহাদুরি দেখাও না। ক্ষমতা আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেই। কত ইজ্জু মান তাশা, কত জিল্লু মান তাশা, বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ যার ইচ্ছা তার ইজ্জত বাড়িয়ে দেই, আবার যার ইচ্ছা তার ইজ্জত কমিয়ে দেয়। যার ইচ্ছা তারে 10 তলায় বসবাস করায়, যার ইচ্ছা তারে ইচ্ছা করে আমি আল্লাহ কান ধরে টেনে গাছতলায় বসবাস করাই। একটু আওয়াজ দিয়ে মুসলমানের মতো বলুন তো সমস্ত ক্ষমতার মালিককে। এজন্য ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ক্ষমতার অপব্যবহার যারা করেছে, সবাই ছাড়িলে আমার মাওলাই ধরেছে। ক্ষমতার অপব্যবহার যারা করেছে, সবাই ছাড়িলে আমার মাওলাই ধরেছে, ঠিক কিনা? নমরুদার ফেরাউন সাদ্দাদার হামান, ওদের মারিতে লাগাইনি কামান। লাগছিল? সবাই বলেন লাগছিল? নমরুদার ফেরাউন সাদ্দাদার হামান, ওদের মারিতে লাগাইনি কামান। নীল দরিয়ায় সুপাই সুপাই ওদের মেরেছে, সবাই ছাড়িলে আমার আল্লাহ ধরেছে। ক্ষমতার অপব্যবহার যারা করেছে, ক্ষমতার অপব্যবহার যারা করেছে, সবাই ছাড়িলে আমার আল্লাহ ধরেছে। ক্ষমতার অপব্যবহার যারা করিবে, সবাই ছাড়িলে আমাদের মালিক ধরিবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। স্মরণ আছে আপনাদের? আল্লাহ তাআলা বলতেছেন, ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আমি আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। ও মুসলমান, সেদিনের অবস্থা এমন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ বলেন, সেদিন মানুষের চোখের জ্যোতিহীন হয়ে যাবে, চোখে দেখতে পাবে না। অথচ ভালো চক্ষুষ্মান ব্যক্তিও সেদিন চোখে আর দেখবে না। সূর্যের আলো নিভে যাবে, চন্দ্র এবং সূর্যকে একাকার করে দেওয়া হবে। মানুষেরা বলবে, হায় রে, আজকে পালাবো কোথায়, যাব কোথায়? কারণ অবস্থা, দুনিয়ার অবস্থা এমন, আর আকাশের অবস্থা ফেটে চৌচির হয়ে গেছে। এখন যাব কোথায়, কোন দিকে পালাবো? আল্লাহ বলতেছেন, কাল্লা লা ওয়াজার। আল্লাহ বলতেছে, না না না, কোথাও পালিয়ে যেতে পারবি না।
ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, পালানোর কোনো জায়গা নাই, যেখানেই যাবি সেখানে তোর আল্লাহর জায়গা। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন, আমরা যে মাহফিল শুনতেছি জায়গা কার? যদিও এখন মালিকের অধীনে আছে, কিন্তু এই মালিক কি স্থির জীবন দুনিয়ায় থাকবে? থাকবে না। তাহলে আমরা এখানে বসে আছি, এই জায়গাটা আল্লাহর, মসজিদ আল্লাহর, মাদ্রাসা আল্লাহর, আপনার আমার বাড়িঘর আল্লাহর, আপনার আমার ঔরজার সন্তানও আল্লাহর, সবই আল্লাহর। শুধুমাত্র আপনি আমি আমানতদার, আপনি আমি চৌকিদার, পাহারাদার, যাই বলেন না কেন, আপনাকে আমাকে শুধু দায়িত্ব দেওয়া হয়েছে অতটুকু। আল্লাহ তাই বলতেছে, সেদিন মানুষ পালাতে চাইবে, আল্লাহ বলতেছে কোনো জায়গায় পালাতে পারবে না, বরং যেখানেই পালাতে যাইবে সেখানেই দেখবে যে আমি আল্লাহর জায়গা, অর্থাৎ পালানোর কোনো জায়গা থাকবে না, কোনো সুযোগ নাই। আল্লাহ তাই বলতেছে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইজলামুন। সেদিন তোমরা এই দুনিয়ায় থাকাকালীন যা করেছিলে তার প্রতিফল তোমাকেই দেওয়া হচ্ছে, তুমি নাও। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেদিন বলবেন, এই নাও তোমার কিতাব, তুমি দুনিয়ায় কি করেছিলে? 60 বছর, 70 বছর, 80 বছর তোমার সময় দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, গোলাম রে, কি কাজ তুমি করেছিলে? অন্যায় করেছিলে না ন্যায় করেছিলে? কোন পথে তুমি হেঁটেছিলে, সত্যের নাকি মিথ্যার পথ? আজ আমি আল্লাহর কাছে হিসাবের জন্য তোমাকে হাজির করা হয়েছে। তোমার কিতাব তোমার হাতে দিয়ে দিলাম, ইকরা কিতাবাক, নাও তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার হিসাবের জন্য আমার লাগবে না, তোমার হিসাবের জন্য আল্লাহ বলতেছে তুমি নিজেই যথেষ্ট। তাই আল্লাহ বলতেছে, সেই দিন আসার আগে তোমরা আমাকে ভয় করো। আর ওয়া হুম লা ইজলামুন, আর আল্লাহ বলতেছে আমি কারোর উপরে কোনো রূপ জুলুম করব না, অন্যায় করব না। অর্থাৎ আল্লাহ বলতেছে আমি ন্যায় বিচার করব। কি বিচার? সবাই বলেন কি বিচার? আল্লাহ বলতেছে আমি ন্যায় বিচার করব। দুনিয়ায় থাকাকালীন যে জাত যতটুকু আমল করেছে, যা কিছু করেছে, তার ন্যায় বিচার করব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে ন্যায় বিচার করবা, আল্লাহ ওই ন্যায় বিচারের একটা অংশ তুমি আমারে দুনিয়াতে দেখাও। আল্লাহ বলতেছে, ও মুসা, আমি তো ন্যায় বিচার করবে, এটা দুনিয়াতে না, সেটা হচ্ছে আখেরাতে, কিয়ামতের দিন। এটা দুনিয়ায় দেখানো যায় না। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ কেন তুমি দেখাতে পারবে না? তুমি তো সবই পারো। আল্লাহ বলতেছে, ক্বালা আওয়ালাম তুমিন, ও মুসা, আমি যে ন্যায় বিচারক, এ কি তোমার বিশ্বাস হয় না? ও মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহ ন্যায় বিচারক কিনা? সবাই বলেন আল্লাহ যে ন্যায় বিচারক, এটা বিশ্বাস হয় কি হয় না? সবার হয়তো ইনশাআল্লাহ। একটু পরীক্ষা করব আপনাদের, সবার কি পরীক্ষা করব? আল্লাহ তাআলা যে ন্যায় বিচার না, এটা কেটা কেটা একমত আছেন? হাত জাগান। তাও দুই একজনের এখন সন্দেহ হয় যে আল্লাহ ন্যায় বিচারক না। নাউজুবিল্লাহ। বলেন আল্লাহ তাআলা ন্যায় বিচারক কিনা? বলেন অবশ্যই। বলেন কি? অবশ্যই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ তুমি ন্যায় বিচারক, আল্লাহ তুমি কিয়ামতে কিভাবে বিচার করবে এটা একটু আমারে দেখাও। আল্লাহ বলতেছে, ক্বাল আওয়ালাম তুমিন, কেন তোমার বিশ্বাস হচ্ছে না যে আমি কিয়ামতের দিন ন্যায় বিচার করব? বলতেছে আল্লাহ, ক্বালা বালা, হবে না কেন? অবশ্যই বিশ্বাস হয়। 1000 বার, 5 কোটি বার, যতবার বলবা ততবার বিশ্বাস হয়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আল্লাহ গো, যদি সেই ন্যায় বিচারের দৃশ্যটা দেখতে পেতাম তাহলে আমার মনের মধ্যে একটা প্রশান্তি আসতো। বলি আল্লাহু আকবার। কে বলতেছে ভাই? ওয়াজ মনে রাখতে হবে। কে বলতেছে? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি একটু দেখতে পেতাম তোমার সেই ন্যায় বিচারটা তাহলে আমার কলবের মধ্যে একটা প্রশান্তি আসতো। আল্লাহ বলতেছে, ও মুসা, তোমার তো আবার একটু রক্সটা বেয়াইরাম আছে। কিসটা বেয়াইরাম? রক্সটা। তোমার আবার একটু রাগ আছে। মুসা রে, তোমার তো ধৈর্য সহ্য হয় না, তুমি কি ধৈর্য ধরে দেখতে পারবে আমার সে কিয়ামতের বিচার? মুসা আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ অসুবিধা হবে না ইনশাআল্লাহ।
আমি ওয়াদা দিচ্ছি যে আল্লাহ আমি ধৈর্যের সাথে ন্যায় বিচার দেখব। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, আমি চেয়েছিলাম সেটা কিয়ামতের দিন করব, কিন্তু তুমি তো সেটা শুনতে চাও না, তুমি তো আমার বড়াইত্বের কথাই বলতে চাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আমি জানি তুমি অবশ্যই কিয়ামতের দিন যা করবে এটা দুনিয়াতেও তুমি দেখাতে পারবা, কারণ তুমি তো আমার সে আল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলছে, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতে, আল্লাহর তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ গো, তুমি যদি কোনো কিছু করার ইরাদা করো মোটেও সময় লাগে না, কুন বললে ফায়াকুন বলার আগে সেটা কাজে পরিণত হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে মুসলমানের মতো বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ যদি না পারতো তাহলে স্বৈরাচারীর এই দেশ থেকে তাড়ানো বড়ই দুষ্কার ছিল। আমরা কম চেষ্টা করিনি। যত দল বলেন বাংলাদেশে, সব দল চেষ্টা করলে, এমনকি পর্যন্ত বর্তমান সরকার বাহাদুরের মাও একটা বালুর টেরাকও নাড়াতে পারি। কথা কন একটু, একটা বালুর টেরাকও নাড়াতে পারিনি। অথচ আল্লাহ তাআলা বলতেছে, আমি আল্লাহ পারি কি পারি না দেখো, আমি আল্লাহ সহজে ধরি না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি সহজে ধরি না, কিন্তু আমি আল্লাহ যখন ধরি দুনিয়ার কেউ তারে ছাড়াতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ তুমি তো কুন বললে ফায়াকুন বলার আগে তা হয়ে যায়। আল্লাহ তুমি একটু আমার কিয়ামতের ময়দানে সেই বিচারটা দেখাও। যদিও এখন ওহীর আর আসবে না, কিন্তু সেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের বিচার দেখানো হয়েছিল। আপনারা শুনতে চান তো? ইনশাআল্লাহ। আমরা আর দেখতে পাবো না, কিন্তু শুনতে তো পারবো ইনশাআল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, যাও মুসা, অমুক পুকুরের কিনারে যেয়ে বসো। পুকুরের এমন একটা জায়গায় তুমি বসে পড়বে যেখান থেকে পুকুরের ঘাট পর্যন্ত তোমার নজর যেন চলে যায়। পুকুরের ঘাটে আমি কিয়ামতের ময়দানের বিচার দেখাবো ও মুসা, কিন্তু খবরদার ঘাটে যে বিচার যাদের হবে তারা যেন তোমারে দেখতে না পায়, বরং ঘাটে কি হচ্ছে এটা যেন তোমার চোখে স্পষ্ট দেখতে পাও, এমন একটা জায়গায় তুমি বসে পড়ো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না। ও মুসলমান, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার আল্লাহর ছিলেন বড়ই সম্পর্ক, বড়ই ভালোবাসা। একদিন আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ যদি আমি মুসা হতাম, আমি যদি আল্লাহ হতাম, তুমি যদি মুসা হতে, তুমি আমার কাছে কি চাইতে? শুনতেছেন আপনারা? আমি যদি আল্লাহ হতাম, তুমি যদি মুসা হতে, আল্লাহ তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ তাআলা বলতেছে, নাউজুবিল্লাহ, ও মুসা কোথায় হাত দিয়েছো? তুমি কি বলতে চাও? মুসা তুমি আবার আল্লাহ হবে তার মানে কি? জীবনেও সম্ভব না। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এই জন্য তো আমি বলেছি যদি, মানে আমি ডাইরেক্ট বলিনি। বুঝতেছেন কথা? মুসা আলাইহিস সালাম বলতেছে, এই জন্য তো আমি বলছি যদি আমি আল্লাহ হতাম আর যদি তুমি মুসা হও, তাই বলছি, আমি ডাইরেক্ট বলিনি যে আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, মুসা রে যদিও হওয়া সম্ভব না, তবে তুমি শুনে রেখে দাও মুসা, যদি তুমি আল্লাহ হতে আর আমি আল্লাহ যদি মুসা হতাম, তোমার কাছে দুইটা জিনিস চাইতাম। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? দুইটা জিনিস চাইতাম। এক নম্বরে চাইতাম
আল্লাহ যতদিন তুমি তোমার দুনিয়ায় আমাকে বাঁচিয়ে রাখো ততদিন আল্লাহ গো তুমি আমার শরীরটা সুস্থ রাখো। আল্লাহ গো তোমার দুনিয়ায় যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখো। দ্বিতীয় নাম্বার চাওয়া ছিল আল্লাহ বেশি বেশি তোমার কুদরতি কদমে সেজদা দেওয়ার মতো সুযোগ করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে এই দোয়াটাই আমার জানা ছিল না। আল্লাহ এখন থেকে আমি তোমার কাছে দোয়া করতেছি, তুমি যতদিন দুনিয়া আমাকে রাখবা সুস্থ শরীরে বাঁচিয়ে রাখো, এবং যতদিন বাঁচিয়ে রাখো বেশি বেশি তোমার কুদরতি কদমে সেজদা দেওয়ার মতো সুযোগটা তুমি আমাকে দান করে দাও। সুবহান। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলতেছে আমি পুকুরের ঘাটে তোমাকে কিয়ামতের সেই দৃশ্য বা সেই কিয়ামতের বিচার দেখাবো, তুমি ধৈর্য ধরে বসে বসে সেই বিচার দেখতে থাকো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়কে পাথরকে আড়াল করে দিয়ে তিনি জায়গা দখল করে বসে গেলেন। কিছুক্ষণের মধ্যে দেখা গেল একটা সুঠাম দেহের অধিকারী সুদর্শন যুবক ঘোড়ায় সওয়ার হয়ে বড় সাজ অবস্থা নিয়ে তিনি পুকুরের ঘাটে চলে আসলেন। পুকুরের ঘাটে এসে তিনি ঘোড়াটি গাছের সঙ্গে বেঁধে রাখলেন। এরপর তিনি ওযু বানালেন, একটু পানি পান করলেন। এখানে নামাজের জায়গা আছে না, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় শেষে তিনি সেখান থেকে রওনা দিচ্ছেন, কিন্তু ভুলবশত তানার হাতে ছিল 1000 দিরহামের একটা থলি, একটা ব্যাগ। আমরা টাকার হিসাব করি, যেহেতু আমাদের ওই দিনারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। 1000 টাকা ভর্তি একটা ব্যাগ ভুলবশত ঘাটে রেখে ওই যুবক নামাজ শেষ করে চলে গেলেন। যেতে না যেতে আরেকজন যুবক চলে আসে, হাঁটি হাঁটি পা পা করে। এই যুবক এসে এখানে ওযু বানালো, আবার একটু পানি পান করলো, সেখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলো। নামাজ শেষ করার পর হাত তুলে আল্লাহর কাছে কাঁদলেন। এরপর আবার ওখান থেকে বিদায় নিতে যাচ্ছে। বিদায় নেওয়ার সময় তার চোখে পড়ে গেল একটা ব্যাগ। ব্যাগের মুখ খুলে দেখলো ব্যাগের মধ্যে কত হাজার টাকা। সবাই বলেন, তা না হলে কিন্তু আপনাদের স্মরণ থাকবে না আওয়াজ, কারণ আল্লাহ যে ন্যায় বিচার দেখাচ্ছে আর আমরা শুনতেছি, এটা স্মরণ থাকা লাগবে আপনার। 1000 টাকার একটা ব্যাগ। তিনি টাকাটি দেখলেন, দেখার পর এদিক সেদিকে তাকালেন, তাকিয়ে দেখে কোনো লোকজনের দেখা সাক্ষাৎ মেলে না, দেখা যায় না, তার দৃষ্টিতে কোনো লোক দেখা যাচ্ছে না। ওই যুবক টাকার ব্যাগটা ছোট্ট করে নিজের গাঁটির মধ্যে ঢুকায়া নিয়া এবার ওই যুবক সেখান থেকে বিদায় হয়ে চলে গেল। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এরপরে একজন অন্ধ ব্যক্তি যে জীবনে চোখে দেখে না, চোখে ওই মুহূর্তের জন্য তার দেখারও কোনো প্রশ্নই আসে না, যেহেতু অন্ধ ব্যক্তি হাতে একটা লাঠি নিয়ে খুটখুট খুটখুট শব্দ করতে করতে ঘাটে চলে আসলো। ঘাটে এসে ঘাটের কিনারে নামলো, একই অবস্থায় ওযু বানালো, একটু পানি পান করলো। এরপর নামাজের জায়গায় দাঁড়িয়ে যে আল্লাহর বান্দা অন্ধ ব্যক্তি এবার নামাজ পড়তেছে, প্রাণ ভরে রুকু করে, সিজদা দেয়। এত দীর্ঘ সময় ধরে ধরে রুকু এবং সিজদা করতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ গো, আমার জীবনে এত সুন্দর নামাজ আমি আর কখনো দেখি নাই। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আর রুকুটা এত দীর্ঘ, আমি ভাবলাম এই অন্ধ ব্যক্তি রুকু থেকে আর উঠবে না। যখন সে সেজদায় চলে গেল, আমি ভাবলাম এই সেজদা মনে হয় তার জীবনের শেষ সেজদা, মনে হয় এই সেজদা থেকে আর মাথা উঠাবে না। এমন দীর্ঘক্ষণ ধরে ধরে সে নামাজ পড়তে লাগলো। আর আমাদের নামাজ এত শর্ট, দেখবেন কেউ বা মাগরিবের সুন্নাত এবং 6 রাকাত আওয়াবিনও পড়ে, আমল করে ঠিকমতো, কিন্তু সব মিলিয়ে ওই মাগরিবের 2 রাকাত সুন্নাত, আওয়াবিনের 6 রাকাত সুন্নাত, সব মিলে 8 রাকাত নামাজ 5 মিনিটের মধ্যে সাদাকাল্লাহুল আযীম। সুবহানাল্লাহ। এরকম আছে না 2-1জন? এরকম আছে 2-1জন আল্লাহর ওলি, শুধু ওঠে আর নামে, কি যে পড়ে তো আল্লাহই ভালো জানে। অথচ প্রত্যেকটি মুসলমানের নামাজ বাধ্যতামূলক পড়া লাগবে কি লাগবে না? সবাই বলেন লাগবে কি লাগবে না? যারা কথা বলতেছেন না তাদের মনে হয় নামাজ লাগবে না, নাকি? সবার নামাজ লাগবে কি লাগবে না রে মুসলমান? যেহেতু আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন আমার আল্লাহ তাআলা তার বান্দা বান্দির কাছে সর্বপ্রথম যে প্রশ্ন করবেন, এই প্রশ্নটাই করবেন, ও গোলাম তুমি নামাজ পড়ছিলে কি পড়ছিলে না? আপনি যদি কামিয়াবি হতে চান, আপনি যদি সফলতার মুখ দেখতে চান, আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন তুমি যদি সফলতা নামাজি হতে চাও, তুমি যদি কামিয়াবি নামাজি হতে চাও, তাহলে অবশ্যই তুমি নামাজের মধ্যে খুশু এবং কুজুর সাথে নামাজ আদায় করো, নম্র ভদ্রতার সাথে তুমি নামাজ আদায় করো, ধীরে ধীরে তোমার নামাজটা তুমি আদায় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, যে বান্দা বেশি বেশি, যে বান্দি বেশি বেশি আমি আল্লাহর সন্নিকটে আসতে চায়, আমি আল্লাহর প্রিয় পাত্র পাত্রী হতে চায়, যে বান্দা বান্দি আমার কাছের বান্দা বান্দি হতে চায়, তারা যেন ওয়াসজুদ বেশি বেশি সেজদা দেয়। কারণ যারা যত বেশি সেজদা দেবে, আমার আল্লাহ বলেন তারা তত দ্রুত আমি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে যাবে। এজন্য নামাজ আমাদের দরকার আছে না নাই? নামাজ আমাদের দরকার আছে, তবে সে নামাজ দ্রুত নয়, ধীরে ধীরে সুন্দর ভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। যেন এমনভাবে নামাজ আদায় করা দরকার, আল্লাহ রসুল বলেছেন যে এমনভাবে তুমি নামাজ আদায় করো যেন তুমি আল্লাহকে তাআলাকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, অন্তত এটাই তুমি ধারণা করো যে আল্লাহ তাআলা তোমার নামাজকে দেখতেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তিনি বসে আছেন, এমন সময় তিনি দেখতেছেন তার ওই অন্ধ ব্যক্তির নামাজের দিকে তার লক্ষ্য এবং দৃষ্টি নিক্ষেপ করা রয়েছে। এত দীর্ঘায়ু নামাজ, এত ধীরে ধীরে তিনি নামাজ আদায় করতেছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সে যখন সেজদায় যায়, সেজদায় যে যখন তাসবিহ পড়তে লাগলো, আমার মনে হলো যেন সেজদায় পড়ে পড়ে একবার যখন তাসবিহ আদায় করতেছে, প্রত্যেকবার তাসবির পরে পরে যেন মহান মালিক ওই বান্দার ডাকের জবাব দিচ্ছে। তাহলে কেমন সুন্দর করে সে নামাজ আদায় করতেছে, আপনি চিন্তা করেছেন? আমরা নামাজে দাঁড়াই, মশা মাছি যদি গায়ে একটু বসে, তাহলে এমন চড়, আল্লাহু আকবার, চড়ের চোটে নিজের গায়ে লাগে, মাঝে মধ্যে অন্য ভাইয়ের গায়েও লাগে, আছে না নাই? কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, না আমি দাঁড়িয়েছি আমার মহান আল্লাহর সামনে, অতএব এখানে আমাকে এমনভাবে দাঁড়ানো দরকার, এমনভাবে নামাজ আদায় করা দরকার যেন মহান মালিক আমার প্রত্যেকটি কথার জবাব দেয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি করলেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তার নামাজ দেখে অবাক নয়নের দৃষ্টিতে দেখতে লাগলাম। এমন সময় হঠাৎ করে আমি নজরে দেখতে পেলাম, প্রথম যেই যুবকটা ঘোড় শহরী, যে ঘোড়ের সওয়ার হয়ে ঘোড়ায় চড়ে যেই ব্যক্তিটা এসে প্রথম এসে নামাজ আদায় করে গেল এবং 1000 টাকা ভর্তি একটা ব্যাগ সেখানে রেখে চলে গেল, ওই যুবকের যখন স্মরণ হলো, ওই যুবক হাঁটি হাঁটি পা পা করে তার ঘোড়াটি নিয়ে হাজির হয়ে গেল। এসেই দেখতেছে একজন অন্ধ মানুষ নামাজ পড়তেছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলুন তো টাকা আছে না গেছে? টাকা আছে? টাকা চলে গেছে। যুবক এসে হাজির, ডাক দিয়ে বলতেছে, ও মুরব্বী চাচাজি, নামাজ দ্রুত শেষ করেন, নামাজ শেষ করেন, আমার 1000 টাকা ভর্তি একটা ব্যাগ রেখে গিয়েছিলাম, আমার ব্যাগটা দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে যাচ্ছে, হায় রে, টাকা রেখে গেল একজন, নিয়ে গেল আরেকজন। এরপরে এই মুরব্বির উপরে প্রেসার দিচ্ছে, কারণটা কি? এক পর্যায়ে যুবক দেখলেন মুরব্বি চাচার নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর ডাক দিয়ে বলতেছে, ও চাচাজি, 1000 টাকা ভর্তি একটা ব্যাগ এখানে রেখে গিয়েছিলাম, চাচা গো টাকার ব্যাগটা দিয়ে দেন। ওই মুরব্বি বলতেছে, বাবা আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, কোথায় তোমার সেই টাকার ব্যাগ? মেহেরবানি করে তুমি আমাকে দোষারোপ করো না,
ও বাবা তুমি আমাকে মাফ করে দাও। যুবক বলতেছে চাচাজি আমি বারবার বলতে পারবো না আপনাকে, একটু আগে আমি এখানে টাকা রেখে গিয়েছি, ঘোড়া নিয়ে ছুটেছি, আবার সেই ঘোড়া নিয়ে এখানে এসেছি, এই সময়ের মধ্যে এখানে দ্বিতীয় কেউ আসতে পারে আমার মনে বলে না। ও চাচাজি অন্ধ হলেও কি হবে, শয়তানি তো থাকতে পারে, অতএব ও চাচাজি যেভাবেই হোক টাকার ব্যাগ আপনাকে দেওয়াই লাগবে, বলুন তো টাকা আছে না গেছে? এমন একটা সমস্যার কি সমাধান হয়ে যাবে? মুসলমান বন্ধুরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে এই যুবকটা তো বড় বেয়াদব, সে টাকা রেখে গেছে, টাকা তো আর জায়গায় নেই, কিন্তু লোকটা এত সুন্দর একটা নামাজ আদায় করলো, অথচ এই ব্যক্তিটাকে এসে টাকা দাও করে পাগল করে দিচ্ছে। আস্তে আস্তে তো মেজাজ গরম হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আস্তে আস্তে মেজাজ গরম। এক পর্যায়ে যে যখনই ওই যুবক তরবারি কোষমুক্ত করলেন, তরবারি উঁচু করে বলতেছে চাচাজি আপনি যদিও চোখে দেখেন না, কিন্তু আমি তরবারি উঁচা করে ফেলেছি। ও চাচাজি হয়তো টাকার ব্যাগ বাইর করবেন, না হয় এখানে আপনাকে দ্বিখণ্ডিত করে আমি বাড়িতে চলে যাব। অন্ধ মানুষ বারবার বলতেছে বাবা তোমার যদি সন্দেহ হয় তুমি আমাকে চেক করে দেখো, আমাকে সব জায়গায় পরীক্ষা করে দেখো, আসলে টাকা আমার কাছে আছে। বাবারে আমি দুই চোখে দেখি না, আমি কসম করে বলতেছে আল্লাহর প্রতি আমি তোমার টাকা নেইনি। ও বাবা তুমি আমাকে মেরে ফেললো, আমার কাছে টাকা পাবে না, তুমি আমাকে চেক করে দেখো। যুবক বলতেছে আমি চেক করে দেখতে চাই না, বরং আমার টাকার দরকার, যেভাবেই হোক টাকাই দেওয়া লাগবে, টাকা না দিলে দ্বিখণ্ডিত করে দেব। যখন তরবারি মারতে যাবে এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সহ্য করতে পারলেন না, পাথরের আড়াল থেকে এবার দ্রুত গতিতে তিনি যখন রওনা দিয়েছে যে ওই যুবকটারে তরবারি মারার আগে আগে যুবকটারে হত্যা করে দেয়, আগে এই যুবকটারে শেষ করা দরকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের আড়াল থেকে বেরিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন রে জিবরাইল যাও 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 জলদি করে যাও, আমি বলেছিলাম মুসারে তুমি সহ্য করতে পারবে না, দেখতেছি সেটাই হয়ে যাচ্ছে, যাও তুমি আমার মুসারে বাধা দাও, যদি তা না হয় তাহলে তোমার তো জানা আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ব্যক্তি যার একটা থাপ্পড়ের কারণে ফেরেশতাদের চোখ বেঁধে উঠে চলে যায়, ঠিক কিনা? এ তো সেই রাগী ব্যক্তি। অতএব যাও দ্রুত গতিতে যে মুসারে ঠেকাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত আসলেন, সামনে আর হয়ে দাঁড়িয়ে গেলেন, খবরদার ও পয়গম্বর কি ব্যাপার, আপনি না আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন যে আপনি ধৈর্য ধরে দেখবেন কিয়ামতের সেই বিচার, তা আপনি দেখার আগে আপনি এই অবস্থায় মাথা গরম করতেছেন, কারণটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ও আল্লাহর ফেরেশতা আসলে তো সহ্য করা যায় না, টাকা রেখে গিয়েছে ওটা ঠিক আছে, সে টাকা তো আরেকজন নিয়ে গেছে, কিন্তু এই লোকটা একেবারে বিনা অপরাধে, কোনো অপরাধ তার নেই, বিনা অপরাধে তাকে হত্যা করতেছে, এ কি সহ্য করা যায়? ওই সময় সহ্য করা যেত না, কিন্তু বর্তমানে সহ্য করা আমরা সহ্য করি কি করি না? সবাই বলেন সহ্য করি কি করি না? ও মুসলমান, এটা তো সেই বাংলাদেশ যেই বাংলাদেশে বিনা অপরাধে অসংখ্য উলামায়ে কেরামদেরকে জেল খাটানো হয়েছে, এটা তো সেই বাংলাদেশ যেই বাংলাদেশে অসংখ্য উলামায়ে কেরামের নামে অসংখ্য মামলা দেওয়া হয়েছে, এটা তো সেই বাংলাদেশ যেই বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে ঝুলিয়ে মারা হয়েছে, কথা কন ঠিক কিনা? অতএব শুধু এখানে ক্ষান্ত নয়, এটা তো সেই বাংলাদেশ যেই বাংলাদেশে শ্রেষ্ঠ আলেম, যেই বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির, যারই কারণে আপনাদের মাহফিলে তাফসির মাহফিল নাম দিতে পেরেছেন, সেই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিভিন্ন কলা কৌশল করে এই বেঈমানেরা, সেই স্বৈরাচারেরা আল্লামা সাঈদীকে পর্যন্ত ছাড় দেয়নি। আমরা বলতে চাই ও মুসলমান, এটা সেই বাংলাদেশ
যেই বাংলাদেশে এখনো পর্যন্ত ওই মুসলমান আছে, আমরা চাই বর্তমান যারা সরকার আছে যেন তো অবশ্যই তাদের বিচারের আওতায় আনা হয়। কথা বলেন ঠিক কিনা? এই বিচার বাংলাদেশে হবেই হবে। যদি বাংলাদেশে এই বিচার যথাযথ না হয়, তাহলে পুনরায় যদি আবার প্রয়োজন হয়, ছাত্র সমাজ আবার মাঠে নামবে, মুরব্বীরা মাঠে নামবে, সমস্ত যুবকেরা মাঠে নামবে, মহিলারা মাঠে নামবে। আমি গুনাহগারও নামতে রাজি আছি। আমি দেখতে চাই কোন কোন মুসলমান নামতে রাজি আছে। দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন বলি আমিন। হাজিরিয়ানি মজলিস, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ইনশাআল্লাহুল আজিজ প্রধান মেহমান আসলেই আমার আলোচনা শেষ করে দেব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও আল্লাহর ফেরেশতা, এ তো সহ্য করা যায় না। কারণ বিনা অপরাধে একজন মানুষকে হত্যা করবে, আমি মুসার সামনে এটা কিভাবে আমি ধৈর্য ধরে মেনে নেব? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা কি ব্যাপার? তুমি না বললে যে আল্লাহ আমি ধৈর্য ধরবো, এই নাকি তোমার ধৈর্য? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ গো, তুমি না বললে কিয়ামতের ময়দানের বিচারের দৃশ্য আমারে দেখাবে? আল্লাহ, এটা কেমন বিচার? টাকা রেখে গেল একজন, নিয়ে গেল আরেকজন, আর হত্যা হচ্ছে আরেকজন। আল্লাহ, এই নাকি কিয়ামতের বিচার? আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি মুসা তুমি তা, সবাই বলেন, আমি আল্লাহ যা জানি মুসা তুমি তা জানো না। অতএব ও পয়গম্বর, আমি তো কেবল খেলা শুরু করলাম, এখন তো খেলার ফাইনাল দেখাইনি, এখনো ফাইনাল দেখাইনি। আমার বাংলাদেশটার মধ্যেও ফাইনাল খেলা দেখার মতো সুযোগ হয়নি, তার আগেই বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। আবার মাঝে মধ্যে এই সংবাদ দিচ্ছে যে কোনো সময় টুস করে বাংলাদেশে এসে ঢুকবে। আমরাও অপেক্ষায় আছি, আমরাও অপেক্ষায় আছি। আর বর্তমান সরকার বাহাদুরের কাছে আমাদের এ বিশাল 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল থেকে উদাত্ত আহ্বান, টুস করে আসলে অবশ্যই যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। তা না হলে তাদের যে পরিণতি হয়েছে, আমরা বলতে চাই তাদের থেকে শিক্ষা নিতে হবে আপনাদেরকেও। যদি আপনারা তাদের যথাযথ বিচার না করেন, তাদের যেমন বাংলার জমিন থেকে বাংলার মুসলমান বিতাড়িত করেছে, উৎখাত করে দিয়েছে, নাম নিশানা মুছে দিয়েছে, আপনাদেরকে একই অবস্থায় বাংলার জমিন থেকে নাম নিশানা মুছে দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? এজন্যে টুস করে আসুক, কোনো সমস্যা নেই, কিন্তু টুস করে আসলেই সাথে সাথে বিচারের আওতায় আনতে হবে। হাজিরানে মজলিস, আল্লাহ তাই বলতেছে, মা কাসাবাত ওয়া হুম লা ইজলামুন, যার যেটা পাওনা তার সেটা সেদিন দেওয়া হবে। কারোর উপরে কোনো রূপ জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। আমার বন্ধুরা, বিশ্ব নবীজি বসা রয়েছে, জিকির করি লা ইলাহা, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের বিচারটা দেখেন, আমার দিকে তাকান। বিশ্ব নবীজি বসে আছেন, একজন মহিলা উপস্থিত। যেহেতু আমি শুরুতেই বলেছিলাম, যেমন পুরুষের জন্য ওয়াজ তেমনি মহিলাদের জন্য ওয়াজ। বিশ্ব নবীর কাছে একজন মহিলা উপস্থিত হয়ে গেল।
একজন যুবতী মহিলা নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি ন্যায় বিচারক, আপনার কাছে আমি এসেছি বিচার পাওয়ার জন্যে। মহিলাকে ডাক দিয়ে আল্লাহর নবী বললেন, ও মহিলা, তুমি কি বিচার পেতে চাও? ওই মহিলা বললেন, হুজুর, যেদিন আমাদের বিবাহ হয়, আমার স্বামীর সঙ্গে আমার কথা হয়, 3টা বিষয়ের উপরে সে আমল করবে। আমার মোহরানা হিসাবে আমি বলেছিলাম আমাকে টাকা দেওয়া লাগবে না, জমি জায়গা দেওয়া লাগবে না, আমার মোহর যদি আপনি পরিশোধ করতে চান 3টা আমল করা লাগবে। জোরে বলেন, কয়টা? আরো জোরে। 3টা আমল করা লাগবে। যদি 3টা আমল আপনি করতে পারেন তাহলে আমি আপনার স্ত্রী সমস্ত মোহরানা মাফ করে দেব। আমার সেদিন স্বামী বলেছিল, ঠিক আছে, আমি ওই 3টা আমল করব এবং ওই 3টা আমল আজীবন করি এবং করব, এইরকম নিয়ত করে ওয়াদা দিয়ে সে আমাকে বিবাহ কাজ করেছিল, আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছিল। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওগো নবীজি, আমাদের বিয়ে হয়েছে কয়েকটি মাস হয়ে গেল, আজও পর্যন্ত আমার স্বামীকে আমি সেই 3টা আমল করতে দেখি নাই। আমি আপনার কাছে বিচার দিয়েছি, আপনার কাছ থেকে আমি এই সুষ্ঠু ফয়সালা জানতে চাই, আসলে কি আমার মোহরানা আদায় হয়েছে কি না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও মহিলা, বলো তোমার সেই 3টা আমল, যে 3টা আমলের শর্ত দিয়ে তোমার স্বামীর সঙ্গে তোমার বিয়ে হয়েছিল, বলো সেই 3টা আমলের কথা কি ছিল। মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমাকে যখন আমার স্বামী বিয়ের প্রস্তাব দিয়েছিল, 1 নাম্বার যে আমলের কথা বলেছিলাম সেটা বলেছিলাম, আমার স্বামী হবে তিনি দৈনন্দিন ঘুমানোর আগে 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে যিনি। শুনতেছেন? প্রতিদিন ঘুমানোর আগে 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। 2 নম্বর শর্ত দিয়েছিলাম, আমার স্বামী হওয়ার যোগ্য তিনি, সারা রাত ভর ইবাদত করতে পারবে যিনি। 3 নম্বর শর্ত দিয়েছিলাম, আমার স্বামী হিসাবে সম্মানিত হবে তিনি, সারা বছর ধরে ধরে রোজা রাখতে পারবে যিনি। 1 নম্বরে কি? ঘুমানোর আগে কোরআনুল কারীম খতম করা লাগবে। 2 নম্বরে সারা রাত ইবাদত করা লাগবে। 3 নম্বরে সারা বছর রোজা রাখা লাগবে। আল্লাহর নবী বললেন, ও মহিলা, এটা কি কোনো পুরুষের জন্য সম্ভব? আল্লাহর নবী যখন বললেন এটা কি কোনো পুরুষ করতে পারবে নাকি, সাথে সাথে ওই মহিলা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষ যখন পারবে না তাহলে কেন আমার স্বামী এই শর্ত মেনে আমাকে বিয়ে করেছিল? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কয়েক মাস বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমাদের সন্তানাদি হয়নি। ওগো নবী, কিন্তু এর আগে আগে বিচারটা আপনার কাছে দিয়ে দিলাম, আশা করি আপনি সুষ্ঠু একটা বিচার করে আমাকে ধন্য করে দেবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি অপেক্ষা করো। সাথে সাথে লোক পাঠিয়ে দিলেন, তার স্বামীকে ডেকে আনা হলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, ইনি কি হয় তোমার? বলতেছে, হুজুর, উনি আমার স্ত্রী। তো বলতেছে, তোমার স্ত্রীকে বিয়ে করার আগে কোনো শর্ত ছিল? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ছিল। তো বলতেছে, কি শর্ত ছিল? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতি রাতে ঘুমানোর আগে 1 খতম কোরআনুল কারীম পড়া লাগবে। দ্বিতীয়ত, সারা রাত ইবাদত করা লাগবে। তৃতীয়ত, সারা বছর রোজা রাখা লাগবে। তো তোমার স্ত্রীও তো একই কথা বলেছে, আমি জানতে চাই, বলো তুমি কি এই আমলগুলো করো? ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হ্যাঁ, আমি ওই 3টা আমল করি। আল্লাহু আকবার বলবেন না? বলতেছে, হুজুর, এই আমল 3টাই আমি করি। আল্লাহর নবী বললেন, কিভাবে 3টা আমল করো? তোমার স্ত্রী তো তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। তো এবার মহিলাকে ডেকে বলতেছে, ও মহিলা, তুমি কি মিথ্যা কথা বলতেছো না তো? মহিলা বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা কথা বলি না। যুবককে বলতেছে, ও যুবক, তুমি কি মিথ্যা কথা বলতেছো না তো? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি মিথ্যা বলি না। আল্লাহর নবী বললেন, মিথ্যা যে তুমি বলো না, আমি বুঝে নিলাম, আমি ধরে নিলাম। শুনে নাও, বুঝে নাও, ও যুবক, তুমি যে বলতেছো তুমি যে সত্যের উপরে প্রতিষ্ঠিত আছো, তার প্রমাণ কি? ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
যেদিন আপনার হাত ধরে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, সেই দিন আপনার জবান থেকে আমি এই হাদিসটা শুনেছি, আল কিযবু উম্মুল কাবাইর, মিথ্যা কথা হলো সমস্ত গুনাহের মা। অতএব ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আজও পর্যন্ত আমি মিথ্যা কথা বলি নাই। ওগো নবীজি, শুধু তাই না, আমি এটাও জানি যারা মিথ্যা কথা বলে তারা হলো সমাজের আনটাটকা মুনাফিক। যারা মিথ্যা বলে তারা সমাজের কি? আনটাটকা, হাইব্রিড মার্কা মুনাফিক। আমি কোরআনের ভাষায় শুনেছি, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওগো নবীজি, যারা মুনাফিক হয়, যারা মিথ্যা কথা বলে, এদের স্থান জাহান্নামে তো দেবে দেবে, কিন্তু জাহান্নামের একেবারে অতল গহ্বরে এদের রাখা হবে। আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছে, ওয়াল্লাহু ইয়াশহাদ ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর মুনাফিকদের অবস্থা হলো এরা কথায় কথায় মিথ্যা বলে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্যে আমি যুবক বলতেছি, আমি মিথ্যা কথা বলতেছি না। আল্লাহর নবী বলতেছে, তুমি বলতেছো মিথ্যা কথা, তুমি বলো না। তোমার স্ত্রী বলতেছে ও মিথ্যা কথা বলতেছে না, তাহলে মিথ্যা কথা কে বলতেছে? সমস্যা আছে না নাই? সমস্যা আছে, কিন্তু প্রধান বক্তাও তো এসে গেছে, এখন তো আমার সমস্যা। যেহেতু আমি তো এখন তো কোন দিকে যাবো আমি নিজে বুঝতে পারতেছি না। যাই হোক, অন্তত এই কথাটা বলি না, মেহমানকে বসিয়ে রেখে কথা বলা যাবে না, এটা বেয়াদবি। না না, আপনাদের কোনো শোনেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাসাইলে আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আমি শুধু একটা পয়েন্ট শেষ করার চেষ্টা করি আপনাদের। এই তিনটা আমল, এটাও জরুরি দরকার, যেহেতু মা বোনেরা আছে। আবার অন্যদিকে ওই যে কিয়ামতের ময়দানের যে বিচার, এটাও আল্লাহ বলতেছে, মুসা অপেক্ষা করো, ফাইনাল দেখায়নি এখনো। মনে আছে না আপনাদের? এই ফাইনালটা হচ্ছে, আমি শর্টে বলি, ফাইনালটা হচ্ছে এই, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, মুসা রে, ওই যে প্রথম যুবক টাকা রেখে গেল, এই দ্বিতীয় যুবক যে টাকাটা নিয়ে গেল, এই যুবকের বাবা ছিল গরিব, অর্থাৎ দ্বিতীয় যুবকের বাবা গরিব থাকার কারণে প্রথম যুবকের বাবা ধনী ছিল, তার বাসায় কাজ করত। এক পর্যায়ে 1000 টাকা পাওনা থাকাকালীন ওর বাবার সঙ্গে উভয়ের দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে গোলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দেয় আর বলে, যা, টাকা দেওয়া হবে না, যদি ক্ষমতা থাকে তাহলে আদায় করে নিবি। এমন আল্লাহর ওলি এই সমাজে 2-5 জন আছে না নাই? এ বলেন, আছে না নাই? ক্ষমতার চোটে বলে, এই আগে এক সময় ক্ষমতা ছিল না, আগে তোরা খাল খাইছিস, সরকারি পুকুর পুষ্কুন খাইছিস, এখন আমরা আইছি না ক্ষমতায়। ক্ষমতায় আসার আগে তো তারা খাওয়া শুরু করেছে, কথা বলেন না কেন? বিভিন্ন জায়গায় খালমাল তারা দখল করেছে, বর্তমানেও কিছু মালিক এখন হয়েই আছে না নাই? হ্যাঁ, এইরকম একটা অবস্থা সেই দিন করলো। করার পরে আমি আল্লাহ তাআলা ওদিন দেখেছিলাম যে হয়তো সে গরিব থাকার কারণে কোনো জবাব নিতে পারি নাই, কিন্তু আমি আল্লাহ মজলুমের পক্ষে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ মজলুমের পক্ষে। আজকে যিনি প্রধান মেহমান আমার পাশে উপস্থিত, তো হুজুর যে কত বড় মজলুম, এটা মাঝে মধ্যে ওনার আলোচনার মধ্যে আমরা শুনি, ঠিক কি না? তো এমন একজন মজলুম ব্যক্তি এখানে আছে। যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন, মজলুম যখন আমার কাছে হাত উঠায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা পর্দায় সেটা সরাসরি কবুল করে নেই। আল্লাহু আকবার। তো ওদিনের সেই মজলুমের কথা আমি আল্লাহর কাছে রেকর্ড ছিল। আজ আমি আল্লাহ সেই মজলুমের পাওনাটা, তার যেহেতু তার বাবার বেঁচে নাই, তাই বাবা যখন বেঁচে নাই, তো আমি দুনিয়ায় সেই সন্তানদের মাধ্যমে সেটা যথাযথ কেসাস আদায় করলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ বুঝলাম না, ওটা নাই, ওদের বাবার মধ্যে সমস্যা ছিল। এই যে অন্ধ ব্যক্তি, এ কিবা অপরাধ করলো, বিনা অপরাধে তাকে মারা হয়। আল্লাহ তাআলা বললেন, ও মুসা, এটাও তো তোমাকে আমি আল্লাহ এখনো বুঝাইনি। সেটা হচ্ছে এই যে এই অন্ধ এক সময় ভালো ছিল, চোখওয়ালা ছিল একটা আনটাটকা ডাকাত। প্রথম যে যুবকটা সেই 1000 টাকা রেখে গিয়েছে, এই যুবকের বাবা ছিল কোটিপতি। এই ডাকাত গিয়েছিল ওর বাড়িতে ডাকাতি করতে। তো ডাকাতি করতে গেলেই যখন চাঁদা চাইছে, এখন চাঁদা চায় না, এখন তো চায় না, এখন তো সব আল্লাহর ওলিরা ক্ষমতায়, নাকি? এখন সব আল্লাহর ওলিরা ক্ষমতায় আছে। যাই হোক, আমার লম্বা হয়ে যাচ্ছে কথাটা। এখন যারা চাঁদা চায়, ওই সময় চাঁদা চেয়েছিল। তো যখন চাঁদা চাইছে, তো চাঁদা যখন দিতে অস্বীকৃতি জানিয়েছে, তখন এই অন্ধ ব্যক্তি কি করেছে, তাকে হত্যা করে দিয়েছিল। ওর বাবার, অর্থাৎ প্রথম ব্যক্তির ওর বাবার হত্যা করে দিয়েছিল। হত্যা করার কারণে আমি আল্লাহ হত্যার কেসাস অনুযায়ী
যেহেতু তার ছেলে জীবিত আছে তাই ছেলের মাধ্যমে বাবাকে কেসাস আদায় করে দিলাম। এইভাবে আমি কিয়ামতের দিনও এই একই অবস্থায় বিচার ফয়সালা করব। যাই হোক আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, 3টা আমলের কথা বলতেছিলাম, আসলে 3টা আমলের একটাও আমি বলতে পারলাম না। আন্তরিকভাবে দুঃখিত। যদি আল্লাহ তাআলা কখনো কোথাও সুযোগ দেয় সেদিন ইনশাআল্লাহুল আজিজ এই 3টা আমলের উপরে কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।